সো হর মহাদেব বলে নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যাত্রা শুরু হলো। আমরা এসেছি মুম্বাই থেকে নাসিকে গীতাঞ্জলি ট্রেনে করে, যেটা 3 ঘন্টা 10 মিনিট নিয়েছে। এখান থেকে অটো ধরে যাব ত্রম্বকেশ্বর মন্দির। মিটারে যায় আর রিজার্ভ করেও যায়। গেছি আমরা মহাদেবের নগরী ত্রম্বকেশ্বর অঞ্জনারি, যেটা হনুমানজির জন্মস্থান। ওটা ক্রস করে এলাম, ওটাও একটা পার্ক। আর এটা দেখা যাচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরের কিছুটা অংশ। এর পিছন দিকে যেতে হবে আমাদের, যাব আমরা। এখানে একটা ধর্মশালা অ্যাকচুয়ালি এখানেই সামনে, এখানে স্টে করেছি। এখানে 1200 টাকায় রুম পেয়েছি, এসি রুম, যথেষ্ট ভালো। গিয়ে আপনাদের রুমটা দেখাচ্ছি। তো এখান দিয়ে সোজা আমাদের রুম দেখিয়ে দেবো। রুমটা এই হচ্ছে আমাদের রুম, ফুল এসি, দেখতেই পাচ্ছেন। 1200 টাকায় মোটামুটি ভালো। वहाँ बैठे हैं हमारे महादेव। जय श्री त्र्यंबकेश्वर। চলো এবার মন্দির দর্শনে যাচ্ছি আমরা সবাই। এখানে জায়েন্ট স্ক্রিনে বাবাকে দেখাচ্ছে। ত্রম্বকেশ্বর মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা নিষেধ, সেই কারণে আমি নিয়ম উল্লঙ্ঘন করে কোনো ফটো তুলিনি। বাইরে বেরিয়ে মন্দিরের ফটো আপনাদের দেখাচ্ছি। মন্দির দর্শনেও বহু পুণ্য পাওয়া যায়। আপনারা মন্দির দর্শন করুন, বাবাকে দর্শন করুন। এই মন্দিরে আসা অনেক বড় সৌভাগ্য। আমার 6টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো শুধুমাত্র এই মানুষটার জন্য। আমার শাশুড়ি মা আর আমার বউ। ওম নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব। জ্যোতির্লিঙ্গ মন্দিরের পিছনে এখান দিয়ে সমস্ত বাবার স্নানের জল এসে এখানে কুণ্ডে জমা হয়। আর এখানে পাশে যেহেতু ভেতরে জল ঢালা যায় না, তাই এখানে মহাদেবের সবাই জল অভিষেক করে, আমিও করলাম। আর ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ অনেকটা এরকম দেখতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী 3 জন একত্রে বিরাজ করছেন। এটা এই বাইরে যেটা বানানো হচ্ছে সেটা ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের একটা প্রতিরূপ বানানো আছে। যেহেতু ভেতরে জল ঢালা যায় না, তাই সবাই এখানে জল ঢালে। একদম এরকম অনেকটা ভেতরে এই 3 জনের লিঙ্গ মূর্তি আছে। আর ওপর তলা দিয়ে গোদাবরী অলওয়েজ জল ধোয়াতে যায়, মানে অভিষেক করিয়ে যায়। তো এখানে আমরা বাবার অভিষেক করে দিলাম। হর হর।